আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং আমাকে চিনো না বা আমার সম্পর্কে জানো না, তাদের জন্য আমি এখানে আমার পরিচয় তুলে ধরলাম। আশা করি আমার পরিচয় পেয়ে তোমরা সবাই খুশি হবে। আচ্ছা, বলো তো এখানে আমরা কি দেখছি? আমরা অবশ্যই কিছু স্পাইসেস দেখছি, যার বাংলা হচ্ছে মশলা। দেখো স্পাইসেস। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাংস এবং অন্যান্য মশলা আমরা দেখতে পাচ্ছি। মিট অ্যান্ড স্পাইসেস। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই ছবিতে এখানে দেখতে পাচ্ছি আমরা ভেজিটেবলস। কি দেখতে পাচ্ছি? ভেজিটেবলস। আচ্ছা, এখানে আরেকটি ছবি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি সুইট মিট, নানা প্রকারের সুইট মিট। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি কিছু রুচিকর খাবার, অর্থাৎ বাংলাদেশি কুইজিন। তাহলে তোমরা বুঝে গেলে যে আমি এই ভিডিওটি কিসের উপর তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এই ভিডিওটি বাংলাদেশি কুইজিন সম্পর্কে তৈরি করতে যাচ্ছি এবং এইটি হবে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 4 থেকে। আমরা এই ভিডিওতে কি শিখব? By the end of the lesson, learners will be able to, অর্থাৎ এই লেসন শেষে শিক্ষার্থীরা শিখবে ইউজ নিউ ওয়ার্ডস, কুইজিন, প্ল্যাটার, মোলাসেস, পিকলস, ফেস্টিভ্যাল এবং আরও অন্যান্য কিছু ওয়ার্ড শিখবে। এরপরে শিখবে read the text and talk about the process of Bangladeshi cooking process, অর্থাৎ বাংলাদেশি রান্নার যে প্রণালী সেটা সম্বন্ধে শিখবে। কি থেকে? টেক্সট পড়ে এবং কথা বলে তার সহপাঠীদের সাথে। এবার ফাইন্ড আউট ইনফরমেশন, তারা কিছু তথ্য খুঁজে বের করতে পারবে। এবং আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেনস, তারা কিছু প্রশ্নের উত্তরও দিতে পারবে, অর্থাৎ তোমরা কিছু প্রশ্ন করতে পারবে এবং উত্তরও দিতে পারবে। এবং প্র্যাকটিস স্পিকিং স্কিল, এবং এখানে ইংরেজি যে বলার একটা দক্ষতা সেটারও চর্চা করতে পারবে। তাহলে দেখো, প্রথমে কুইজিন, এটির অর্থ কি হতে পারে বলো? দেখো তো ছবি দেখে চেনা যায় কিনা। ছবিতে আমরা নানা প্রকারের মশলা দেখতে পাচ্ছি, নানা প্রকার খাবার তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তাহলে এখন কুইজিনের অর্থ হচ্ছে রন্ধন প্রণালী। এটার অর্থ কি হচ্ছে? রন্ধন প্রণালী, যার ইংরেজি হচ্ছে প্রসেস অফ কুকিং। এখন এই কুইজিন দিয়ে একটি তোমরা দেখো সেন্টেন্স তৈরি করতে পারো কিনা। হ্যাঁ, চেষ্টা করে দেখো, কিন্তু আমি এখানে সেটা লিখে দিচ্ছি। বাংলাদেশি কুইজিন ইজ স্পেশাল বিকজ অফ স্পাইসেস। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে প্ল্যাটার। এইটির অর্থ কি হতে পারে? দেখো তো এই ছবি দেখে চেনা যায় কিনা। ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি পাত্রের মধ্যে খাবার দেয়া আছে, ভাত, মরিচ, মাছ, ভর্তা ইত্যাদি দেয়া আছে। এইটির অর্থ হচ্ছে থালা, মানে একটি থালার মধ্যে নানা প্রকারের যে খাবার পরিবেশন করা সেই থালাকে বলা হচ্ছে এখানে প্লেটার। শুধুমাত্র এই প্লেটটিকে নয়, প্লেটের মধ্যে যে খাবার দেওয়া আছে সেইটিকে বলা হচ্ছে, যার প্রতিশব্দ প্লেট, ডিশ, টেন্সার।
এবং একটি দেখো সেন্টেন্স, পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে মোলাসেস। এটির অর্থ কি দেখো, ছবি দেখে বলা যায় কিনা? হ্যাঁ, অনেকে বলে ফেলেছো গুড়। এই গুড়ের প্রতিশব্দ হচ্ছে, অর্থাৎ এখানে আমরা সিনোনিম হচ্ছে ট্রিকল, এবং এটি দ্বারা একটি সেন্টেন্স দেখো লেখা আছে, মোলাসেস ইজ ইউজড ফর মেকিং পিঠা। আমরা এখানে দেখতে পাচ্ছি পিকল। দেখো এই ছবিটি দেখে দেখো পিকল এটির অর্থ কি হতে পারে? আচার, তাই না? এটির অর্থ হচ্ছে আচার, যার ইংরেজি সিনোনিম কন্ডিমেন্ট। এবং এটি দ্বারা দেখো একটি সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি, পিকলস আর ভেরি পপুলার ইন বাংলাদেশ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি রয়েছে এখানে ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের অর্থ কি দেখো, ছবি দেখে চেনা যায় কিনা? যদিও নানা প্রকার খাবার রয়েছে, এই খাবারগুলো বিভিন্ন সময়ে তৈরি করা হয়। কি সম্বন্ধে, কি কোন সময় তৈরি করা হয়? যখন কোনো ফেস্টিভ্যাল পালন করা হয়। এটির অর্থ হচ্ছে উৎসব, এবং যার ইংরেজি শব্দ গ্যালা অথবা সেরেমনি। হ্যাঁ, এটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি, পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। আমরা আরও কিছু ভোকাবুলারি দেখাচ্ছি। দেখো প্রথমে রয়েছে এখানে স্পাইসেস। এটি একটি নাউন এবং যার বাংলা অর্থ হচ্ছে মশলা, এবং এইটির সিনোনিম হচ্ছে কন্ডিমেন্ট। এরপর রয়েছে অ্যাপিটাইজিং। এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে মুখরোচক, এবং সিনোনিম টেস্টি। তারপরে রয়েছে ডিলিশাস। ডিলিশাস একটি অ্যাডজেক্টিভ, এইটির বাংলা অর্থ সুস্বাদু, এবং সিনোনিম প্লিজেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন স্টেপল। স্টেপল একটি অ্যাডজেক্টিভ, এইটির অর্থ হচ্ছে প্রধান, এবং যার সিনোনিম মেইন। তারপরে রয়েছে ফেভারিট। এইটিও একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে প্রিয়, এবং সিনোনিম ডিয়ার। এরপরে রয়েছে কমন। এইটিও একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ, এবং সিনোনিম সিম্পল। তারপরে রয়েছে সোর্স। সোর্স একটি নাউন, এইটির অর্থ হচ্ছে উৎস, এবং সিনোনিম অরিজিন। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রোটিন। এইটি একটি নাউন, এবং বাংলা অর্থ প্রোটিন। এটার কোনো আমি সিনোনিম এখানে রাখিনি। তারপর রয়েছে কাল্টিভেটেড। এখানে একটু জেনে রাখো, কাল্টিভেট চাষ করা, তার কিন্তু V3, এখানে V3 হয়েছে। এখন জানো যে কোনো ভার্ব যখন V3 হিসেবে বসে তখন সেটি পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল হলে তো সেটি অ্যাডজেক্টিভের কাজ করে, এবং এটির অর্থ হচ্ছে কর্ষিত, মানে চষা, যা চাষ করা হয়েছে, এবং এটির সিনোনিম হচ্ছে প্লাউড। তারপরে রয়েছে ট্র্যাডিশনাল। এটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ চিরাচরিত, এবং সিনোনিম কাস্টমারি। তারপর দেখতে পাচ্ছি রয়েছে স্টিমড। এটি একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে সিদ্ধ, এবং সিনোনিম কুকড। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে শোকড। শোকড ওইটাও কিন্তু শোক ভার্বের কিন্তু V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটিও একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ সিক্ত, এবং সিনোনিম ড্রেন্সড। অতঃপর রয়েছে প্রমোশন। প্রমোশন হচ্ছে একটি নাউন, এটির বাংলা অর্থ পদোন্নতি,
এবং সিনোনিম হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমরা এখন মূল লেসন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা লেসন 4 বাংলাদেশি কুইজিন, এটির অলরেডি আমরা এই কিওয়ার্ডগুলো আলোচনা করেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একে অন্যের সাথে এগুলো নিয়ে আলোচনা করবে, এই ছবিগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক এভাবে করবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখন তোমার এখানে উত্তর হবে, ইন দ্য পিকচার আই ক্যান সি সাম ফুডস। আই ক্যান সি সাম ফুডস। এরপরে প্রশ্ন করতে পারো, যেখানে রয়েছে যে প্রশ্নটি, হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার? হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার? তাহলে তোমার কি উত্তর হবে? এখানে তোমরা কোন কোন খাবারগুলো দেখতে পাচ্ছ সেগুলো বলবে, আমি একটু বলে দিচ্ছি। The first picture is a platter of rice and hilsa slice. Second picture is about some vegetables. Third picture is of there are some sweetmeats. And the last picture, there are some cakes. এবার যে প্রশ্নটি রয়েছে, ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম? হ্যাঁ, কেউ কেউ তো বাসায় প্রিপেয়ার করো, যারা প্রিপেয়ার করো, ইয়েস আই প্রিপেয়ার অ্যান্ড ইট দেম অ্যাট হোম। কিন্তু কেউ কেউ তো প্রিপেয়ার করো না, তোমার আম্মু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নো, আই ক্যান্ট প্রিপেয়ার দেম অর আই ডোন্ট প্রিপেয়ার, বাট আই লাইক টু ইট দেম অ্যাট হোম অর আই ইট দেম অ্যাট হোম। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড ওয়াই? আসলে এইটি তো তোমার নিজস্ব ব্যাপার, তোমার কোন খাবারটি পছন্দ সেই খাবারটির নাম বলবে, কেন পছন্দ সেইটিও বলবে। এখানে আমি আমার চয়েসটি বললাম না। আমরা এবার অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছি, এখানে বলেছে রিড দি টেক্সট below and answer the following true false activity in section C. Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. Fish is the main source of protein. Fish are now cultivated in ponds. Also, we have fresh water fish in the lakes and rivers. More than 40 types of fish are common. Some of them are carp, rui, katla, magur, catfish, chingri, prawn or shrimps. Shutki or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of Pantabat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice flour, sugar, syrup, molasses and sometimes milk, is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. Sweets are
distributed among close relatives when there is good news like births, wedding, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Chom Chom. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. এখন তোমাদের যে বলা হয়েছে ট্রু আর ফলস লেখার জন্য, if false give the correct information, এখন এখানে তোমরা একটু চিন্তা করো, দেখো যে তোমরা এইগুলো কোনটি ট্রু কোনটি ফলস এটুকু শুধু বলতে তোমরা পারো কিনা। তাহলে দেখো প্রথমটি দেখো, হ্যাঁ তোমাদের আমি এখানে কোনটি ট্রু কোনটি ফলস সেটা শুধু বলবো এবং কারেক্ট অ্যান্সারটি তোমরা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবে। Our food is rich because it have a lot of oil in them. এটি কি ট্রু না ফলস? অবশ্যই এটি ফলস হবে। কেন? কারণ তার মতো প্রচুর তেলের জন্য তো আর এইটি খুব রিচ নয়। We get protein mostly from fish. বলো তো এটি কি? এটি অবশ্যই ট্রু হবে। তারপর রয়েছে অন পহেলা বৈশাখ the traditional food is steamed rice and fried hilsa. কি হবে এটি দেখো? অবশ্যই এখানে ট্রু হচ্ছে। তারপরে পিঠা উৎসব takes place almost all the year round in বাংলাদেশ। এটি তো ট্রু হওয়ার কথা নয়, এটি অবশ্যই ফলস, কারণ সারা বছর ব্যাপী তো এটা আর তোমার উৎসব হয় না, উৎসব হয় নির্দিষ্ট বছরের পর একটা সময়ে। Sweets are not much appreciated by the people of Bangladesh. এটি ফলস, কারণ সকল বাংলাদেশিরাই এই মিষ্টি পছন্দ করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি by reading the text SS will answer the following questions, অর্থাৎ তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে তোমরা যে টেক্সট পড়েছ সেটা অনুসারে। দেখো প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারটাকে কিসে এত বিশেষ করে তুলেছে? দেখো এটির উত্তর, ইউজিং অফ ডিফারেন্ট কাইন্ডস অফ স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। প্রশ্ন নম্বর 2, where do we get the fishes from? আমরা মাছ কোথা থেকে পেয়ে থাকি? দেখো, we get the fishes from lakes, rivers and ponds. 3 নম্বরে দেখো, apart from fish what other foods do we eat with rice? আমরা মাছ ছাড়া কি খেয়ে থাকি? apart from fish we eat a variety of vegetables, curry, lentil soups, fish and meat. 4 নম্বর প্রশ্ন, why are sweets an important part of our life? দেখো, sweets are an important part of our life because they are distributed among relatives when there is good news. আমরা এখানে দেখি যে আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো তোমাদের এই অ্যাক্টিভিটি ইতে রয়েছে ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স, এটি তোমরা জোড়া জোড়া আলোচনা করবে। আমি এখানে প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং তোমরা যদি ব্যর্থ হও আমাকে মেসেজ দিলে আমি এইটির উত্তর পরবর্তীতে তোমাদের নিকট তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব এই উত্তরের উপর নির্ভর করে, সেটি হবে বাংলাদেশি কুইজিন 2। যদি তোমরা নিজেরা করতে না পারো তাহলে দেখো প্রশ্নগুলো, ডেসক্রাইব বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট।
বাংলাদেশি ফুডের বর্ণনা দাও যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। তুমি এবং তোমার সঙ্গী যে খাবারগুলো প্রতিদিন খেয়ে থাকো তার একটি লিস্ট তৈরি করো, তালিকা তৈরি করো। নাম্বার 3, মেক টু লিস্ট অফ ফুড ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। অর্থাৎ শহর লোকেদের খাবারের একটা তালিকা, গ্রামের লোকের খাবার একটা তালিকা। অবশ্যই দুই জায়গার লোকের খাবার তালিকা কিন্তু এক নয়, খাবার তালিকার মধ্যে পার্থক্য রয়েছে। কারণ গ্রামের লোকেরা যে সকল খাবার পায় তাদের পাশে তারা সেটি খান, আর শহর লোকদের হাতের কাছে যে খাবার এসে তারা সেটি খান। 4 নম্বর প্রশ্ন, ওয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। আমি যে বাংলা একটুখানি বলে দিলাম সেটির মধ্যে কিন্তু তোমাদের উত্তর রয়ে গেছে, তাহলে তোমরা চেষ্টা করে লিখবে। এবার তোমরা এখানে একটা স্পিকিং স্কিল রয়েছে তোমাদের জন্য, সেটি দেখো। তোমরা এখানে কি করবে, তোমরা একে অন্যের সাথে আলোচনা করে কে কত দ্রুত বলতে পারো এবং তার উচ্চারণ সঠিকভাবে সেই দিক খেয়াল করে তোমরা বলার চেষ্টা করবে। এটি আসলে তোমাদের কাছে যদি একটি স্পিকিং স্কিল, এটি কিন্তু কুইজের মতো হয়ে যায় যে হ্যাঁ কত দ্রুত বলতে পারো। যদি এখানে উত্তর বলতে হয় না, কিন্তু দ্রুত কতটুকু বলা যায় সেরকমভাবে। তাহলে দেখো, casual clothes are provisional for leisurely trips across Asia. Casual clothes are provisional for leisurely trips across Asia. কত দ্রুত পড়া যায়? Casual clothes are provisional for leisurely trips across Asia. তাহলে তোমরা একটু জানলে এটিকে আরও, আশা করি তোমরা আরও দ্রুত পড়তে পারবে এবং আরও তোমরা সুন্দরভাবে পড়তে পারবে। এবার তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রাখছি। তোমরা এই মূল্যায়নে তোমাদের উত্তরগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পাঠাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে এই উত্তরগুলো তোমরা পাঠাবে। তাহলে দেখব তোমরা কতজন আমার এই ভিডিও দেখে তোমরা অ্যাক্টিভ থাকো যে আমার কথার পরিপ্রেক্ষিতে উত্তর পাঠানোর জন্য। দেখো তাহলে প্রশ্নগুলো। 1 নাম্বার, টেল সাম নেম অফ ফ্রেশ ওয়াটার ফিশেস। কিছু তাজা পানিতে থাকে বা মাছ তো পানিতেই থাকে, সেই মাছের কিছু নাম বলো। ওয়াই আর সুইটস পপুলার ইন বাংলাদেশ। বাংলাদেশে মিষ্টি কেন এত বেশি পছন্দ? এবং আরেকটি প্রশ্ন, হোয়াট থিংস আর নিডেড ফর মেকিং পিঠা। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।